বাজে মামা 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 মামি তোর না রে মামা ছাই দেন তো মামা আরে কি বললো বাজে কল না দাঁড়াও বাজে বলিস তাই রাগ হয়েছে এই যে ভিডিও চলতে সময় দেখতেছ না সারা বিশ্বে বাজে কল করছো আর তোমাকে বাজে বলি বলছি তোমার ও খোল মামি বাজে মামি আরে ও মামি খালি মামি আচ্ছা 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 তোমার মামিকে জিজ্ঞেস করো তো আচ্ছা মামি আপনার ভাগ্য তো খুব ভালো কিন্তু খোলটা বাজে কি মামা আবার আবার তাই বলছি জানাই শোনো ওই কিবোর্ডটার করতাল তো তোমার গায়ে আনন্দ বলছি দাঁড়াও জানাই শোনো এটা তো তোমার তোয়ালা তোমাকে ডাকছে এসো জায়গায় এসে কি করবো আর বুঝিয়ে বলছি এসো এত মাথায় রক্ত উঠলে হয় বাড়ি ডাকছ আচ্ছা তুমি এখানে ভালোই দেখো এখন তুমি বুকে হাত দিয়ে বলো তোমার খোলটা বাজে আবার কই বাজে বাজে তুমি পড়াশোনা করেছো তুমি বাজে কলেজে আচ্ছা আমি তো বলেছি খোল বাজে খারাপ কিছু বলেছি আবার কই বাজে কল তোমার শিক্ষকের নাম কি পরে বল বাকি ভেঙে মুশকি আচ্ছা এখন বিস্তারিত তুমি ভুল বুঝতে পেরেছো আচ্ছা একটা বাজে কথার কত অর্থ থাকে না নষ্ট পচা পান্তাবাত ইয়া মানে যার যেমন ভাবনা তার তেমনই কৃপা আর কি আমি কি ওই কথা বলেছি আমি তাই বলিনি আমি বলেছি তোমার খোল বেজে বলছি বাজে খোল বাজে আচ্ছা ভালো করে বুঝি খোল মানে কি মানে হ্যাঁ খোল বলিনি খোল শ্রীখোল হ্যাঁ শ্রীখোল খোল মানে কি সেটা আগে বলো শ্রী মানে সুন্দর সবাই জানে খোল মানে ফাঁকা 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 মানে কি ফাঁকা মানে টাকা ফাঁকা মানে বলে খোল মানে শুধু একটা শূন্য দেহ তোমার শ্রীখোল বেজে বলছি বাজে খোল এই যে দেখছো না মানে খোল পড়ে আছে আসলে খোল মানে দেহ এই দেহটাই শুধু একটা খোল হ্যাঁ তোমার খোল বেজে বলছে বাজে খোল ধিক্কার জানাচ্ছে বাজে বলছে কাকে জানো এই শুধু খোল যে খোল কৃষ্ণ নামে হরি নামে বাজে না খোল বেজে ধিক্কার জানাচ্ছে তাদেরকে হ্যাঁ তোমার খোলে কথা বলবে দেখো ও তা তুমি একটু বুঝাই বলবা তো আমি আবার চোখে বেশি শুনি কি চোখে মানুষ শোনে আমি এতদিন জানি চোখে মানুষ দেখে কানে মানুষ শোনে কি আজব বস তাহলে খোল বেজে কি বলছে খোলে কথা বলি শুনলেন যে একটা কথা এই দেখো তাকে ধিক ধিকে তাক ত্রিকটে তাক ত্রিকটে তাক ধি 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 শত শত ধি শত শত ধিক্কার জানাচ্ছে কাকে জানেন তাকে ধিক তাকে ধি হ্যাঁ তাকে ধিক তাকে ধনি দেয় না যারা তাকে ধিকে তাকে তবে হ্যাঁ দেখেছো ধিক্কার জানাচ্ছে কাদেরকে দেখো আজকে এত সুন্দর একটা মহতির দিনে যারা আশপাশের বাড়িতে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে ধিক্কার জানাচ্ছে তাকে ধিকে তাকে ধি হরি নামে ঘুমায় যারা তাকে ধিকে তাকে ধি কৃষ্ণ নামে ঘুমায় যারা তাকে ধিকে তাকে ধি আস্তে আস্তে আমার বাবা দাদারা চিন্তা করছে দেখ বাবা আমরা তো বেঁচেই গেলাম কিছু বললো না না তোমরাও বাঁচো এবার কি বলছে দেখো তাকে ধিকে তাকে ধি তাকে ধিকে তাকে ধি হরি বলে বলে না হরি বলে বলে না যারা তাকে ধিকে তাকে ধি আরে হরি বলে না যারা তাকে ধিকি তাকে ধি ধিক্কার জানালেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহ ভাণ্ডে তাহলে দেহের ভেতরে এই 3.5 হাত পঞ্চভূতে গড়া দেহটাই হলো একটা খোল এই খোল যেদিন শ্রীখোলে পরিণত হবে সেই দিনই গৌর গোবিন্দ সেবায় লাগবে কিন্তু খোলটা শুধু খোল হয়ে পড়ে আছে শ্রী হয়নি শ্রী হবে কবে যেদিন সেবার দেহ খোল গৌর গোবিন্দ সেবায় লাগবে সেই দিন খোলটা তোমার শ্রী খোলে পরিণত হবে তাহলে শ্রীখোল বেজে এই শিক্ষা দিলেন এই পরপরই আরেকজন বেজে উঠলেন তিনি কে
করতাল 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 আর করতাল করতাল দাঁড়াও, মামির বাড়িতে এসেছি, মামি যদি না করতাল দেয় তাই কি হয়? ওই শুনবো না, সব বলে তুমি কালকে দিও মামি, এখন বের করো। হ্যাঁ, করতাল কি করে করে তাল দিলেই তো করতাল। হ্যাঁ, করতাল 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 হয় না যেন গো বেতাল করতাল করতাল। আহা হয় না জানো গো বেতাল করতাল হ্যাঁ, বেতাল হচ্ছে। করতাল সবাই কৃষ্ণ নামের তাল করতাল করতাল। সবাই কৃষ্ণ নামের তালে করতাল আয় দাঁড়াও, করতাল বেতাল হলে হবে না, তাল এক থাকতে হবে একদম। বেতাল হলে হবে রসাতাল। সবাই একসাথে দেখি, সবাই হাতগুলো উঁচু করুন তো বাবা। সবাই কাকিমারা, মাসিমারা, পিসিমারা, কাকু, কাকা, জ্যাঠা, চিচি যারা আছেন সবাই, হ্যাঁ, তালে তালে করতাল 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 করতাল। করতাল করতাল হরি নামের তাল করতাল করতাল। নামের তালে করতাল করতাল কৃষ্ণ নামের তাল করতাল করতাল। আর কৃষ্ণ নামের তাল করতাল করতাল বেতাল হলে হবে না সাতাল করতাল করতাল। বেতাল হলি হবে রসাতাল করতাল করতাল হ্যাঁ, তাহলে করতালও পেলাম, খোলও পেলাম। কারণ ঘরে যদি খোল করতাল না থাকে, তাহলে দেহ খোলটা বাজিয়ে এই করে করে তাল দিয়ে কৃষ্ণ নাম যদি নিত্যদিন নিরন্তর 2 বেলা 3 বেলা কেউ গাইতে পারো, তাহলে কি হবে? এই দেহবৃক্ষের মধ্যে ছখানা পাখি বসে আছে, যারা কিচির মিচির কিচির মিচির করছে কৃষ্ণ ভজনে বাড়ি, কৃষ্ণ ভজনে নিরন্তর বাধা দান করছে। যদি জোরে জোরে কৃষ্ণ নামের তাল দেওয়া যায় না, পাখিগুলো উড়ে চলে যাবে। তাহলে কি হবে? দেহটা কৃষ্ণ সেবার উপযুক্ত হয়ে যাবে। এবার খোল করো, তাহলে ধ্বনি হচ্ছে, সংকীর্তন আনন্দ হচ্ছে। আপনারা বলবেন আপনাদের এটা বেলতলা গ্রাম, বাজার মানে বাজারের নাম বেলতলা, তার গ্রামের নাম কি? হাজরাকাটি। আচ্ছা, এই গ্রামে হরিলোট হয় মাঝে মধ্যে? আমি বেলতলা বলি জানি, গ্রামের নাম জানি না, বেলতলা বলি জানি। প্রত্যেকের গ্রামের নাম মুখস্থ করে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই গ্রামে প্রতি ওই যে বৈশাখ মাস, তারপরে কার্তিক মাস, এই মাসগুলোতে পরিক্রমা হয়? এক দুবারও হয় না কোনো কারণে? আচ্ছা, কারোর বাড়িতে তো হয়, যেমন মামার বাড়িতে কালকে হবে, তাই না? আচ্ছা, যখন কীর্তন আনন্দ বা হরিলোট সংকীর্তন হয়, আচ্ছা, সংকীর্তন কীর্তনে এই খোল করতালের বাজনা শুনে কারা বেশি লাফালাফি করে বলুন তো? কোন বয়সের মানুষ বেশি নৃত্য করে বা লাফালাফি করে? কারা? আচ্ছা, বলি যারা ছোট মানুষ তারা একটু বেশি নৃত্য করে। হরিবল। তাহলে যারা একটু বয়স কম দেখবেন, ইয়াং জেনারেশন, তারা একটু বেশি লাফালাফি করবে, কারণ বয়স হয়তো লাফালাফি বয়স। কিন্তু আজকে তার উল্টোটা হয়ে গেল। যেমন মহাপ্রভুর সংকীর্তন আনন্দে আজকে এই সংকীর্তনে যাদের নাচার কথা তারা বেশি নাচছে না, যার নাচার কথা নয় সেই বেশি নাচছে। কে? বলে যার বয়স সব থেকে বেশি, মহাপ্রভুর থেকে 52 বছরের বয়সে বড়, সে কে জানো কি? হ্যাঁ, এত বড় বড় দাড়ি, এত বড় বড় চুল, সে হলো আমার অদ্বৈত। এবার অদ্বৈত নাচে রে।